আপনি কি জানেন শুধু ইমেজ এসইও করে আপনি আপনার ওয়েবসাইটে গুগল থেকে ফ্রি ট্রাফিক নিয়ে আসতে পারেন এবং আপনার ওয়েবসাইটটিকে খুব দ্রুত র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। তো এটার জন্য বেশ কিছু কাজ প্রয়োজন হয়। ইমেজ এসইওর জন্য অনেক পাবলিক আছে যারা প্রপার ওয়েতে ইমেজ এসইও করে না। আজকের ভিডিওতে আমরা ইমেজ এসইওটা সম্পূর্ণ শিখব এবং প্র্যাকটিক্যাল করে দেখার ট্রাই করব। তো ইমেজ এসইও কেন প্রয়োজন হয়, এখানে বেশ কিছু কথা লেখা আছে। তো আমি যদি আমার মতো করে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ধরেন আপনি কোন একটা কিছু লিখে সার্চ করলেন গুগলের কাছে। আমি লিখে সার্চ করলাম এই যে কার ইন দ্য ওয়ার্ল্ড। তো গুগল আমাকে দেখেন বেশ কিছু ওয়েবসাইট তো দিয়েছে, সেই সাথে বেশ কিছু ইমেজটাও দিয়েছে। তো গুগল এই ইমেজগুলো আমাকে কেন সামনে দিল? এখানে যদি আপনি ইমেজেসে যান, এখানে প্রচুর ইমেজ আছে, হাজার হাজার ইমেজ আছে। আপনি যাইতেই থাকবেন, প্রচুর ইমেজ পাবেন। তো গুগল শুধুমাত্র ওই ইমেজগুলা কেন আমাকে সামনে দিল? তার কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলোতে এই কিওয়ার্ডটা খুব ভালোভাবে অপটিমাইজ করে রাখা হয়েছে, যার কারণে গুগল শুধুমাত্র এই ইমেজগুলোই আমাকে সামনে দিল। এখন যদি আমি এই ইমেজটা ওপেন করি বা ক্লিক করি, তাহলে এই ইমেজের যে ওয়েবসাইট ওনার আছে তার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। তো এখানে একটা জিনিস আরেকটু বোঝার আছে, সেটা হচ্ছে গুগল সে তো নিজে ইমেজ আপলোড করে না। ইমেজ আপলোড করে যারা ওয়েবসাইট ওনার আছে, যারা এসইও নিয়ে কাজ করে, যারা ডিজাইনার আছেন, মানে যারা টেক রিলেটেড কাজ করেন, তারা মূলত হচ্ছে ইমেজ গুলোকে আপলোড করেন এবং গুগল চিনে হচ্ছে এই ইমেজের কন্টেন্ট বা টেক্সট। গুগল শুধুমাত্র এই ইমেজকে তো রিড করে না, গুগল এই ইমেজ সম্পর্কে জানে, এর ভেতরে যে টেক্সট গুলা দেওয়া আছে সেই টেক্সট গুলাকে রিড করে সে এই ইমেজ সম্পর্কে ইনফরমেশন দেয়। তো অলরেডি বুঝতেই পারতেছেন যে ইমেজ এসইওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো স্কিপ করে যাই কাজের ক্ষেত্রে, বাট এইটা আমাদেরকে সবচেয়ে বেশি বেনিফিট দেয়। খুব কঠিন যে কাজ বিষয়টা তা না, আপনি সিম্পলি এই কাজগুলো করতে পারেন, জাস্ট আপনাকে প্রসেস জানতে হবে এবং বুঝতে হবে। এখন আমরা দেখি ইমেজ এসইওটা কেন গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হয়েছে ইমেজ এসইও মানে হলো ওয়েবসাইটে ছবি এমনভাবে অপটিমাইজ করা যেন গুগল সহজে বুঝতে পারে ছবিটা কি নিয়ে। দেন দেখেন পেজ স্পিড ভালো থাকে, গুগল ইমেজ সার্চ থেকে ট্রাফিক আসে। সাপোজ ধরেন আমি এই গাড়িটা আমার পছন্দ হলো, এখন এই গাড়ির ওয়েবসাইটে আমি যেতে চাই। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, এটা এখানে আসবে, বা আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করতে পারেন, বা এখানে দেখেন ইন্টারলিঙ্কিং হয়ে আছে। এখানে ক্লিক করলে এই গাড়ির ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখছেন? তো আমি এই যে ওয়েবসাইটে গেলাম না, এই ওয়েবসাইট সে একটা ট্রাফিক পাইলো। বুঝতে পারতেছেন? তো ইমেজ এসইওটা কতটা গুরুত্বপূর্ণ। এবং এই ইমেজ এসইও মেথডটা যদি আপনি ইউজ করেন, আপনার ওয়েবসাইটে তো ফ্রিতে আপনি ট্রাফিক পাবেন, সেই সাথে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত গুগলের কাছে র্যাঙ্কে আসে এবং ইউজারদের কাছে শো হয়। তো আমরা আরেকটু দেখি, পেজ স্পিড ভালো থাকে, গুগল ইমেজ সার্চ থেকে ট্রাফিক আসে। অবশ্যই এটা পেজের স্পিডটাকে ভালো দেয়, কারণ আপনার ইমেজটা যদি সবার প্রথমে চলে আসে, তাহলে বুঝতেই পারতেছেন আপনি খুব দ্রুত আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক পাচ্ছেন। দেন সহজ ভাষায় ছবি দিয়ে র্যাঙ্কে আনা। মূল কথা হচ্ছে আমরা ছবি যদি ভালোভাবে কন্টেন্ট দিয়ে এসইও করি, ছবির মাধ্যমে আপনার সাইটটা কিন্তু র্যাঙ্কে চলে আসতে পারে। দেন ইমেজ এসইও কেন ইম্পর্টেন্ট, এটা তো বুঝতে পারবেন, পেজের স্পিড বাড়ায়, অপটিমাইজ ইমেজ হলে ওয়েবসাইট দ্রুত লোড হয়, গুগল ইমেজ থেকে ট্রাফিক আসে, অনেক মানুষ সরাসরি ইমেজ সার্চ করে, দেন ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়, ফাস্ট লোডিং ইকুয়াল টু ভিজিটর বেশি সময় থাকে। আপনার ইমেজ যদি হচ্ছে আই ক্যাচিং বা অ্যাট্রাকটিভ হয়, ইউজার কিন্তু বেশি সময় আপনার ওয়েবসাইটে থাকবে। সেই ক্ষেত্রে ওয়েবসাইটের যে বাউন্স রেট, যে রেশিওটা আছে, সেটা কিন্তু কমে যায়। যেমন আমি যদি এই ইমেজটা দেখি, দেখেন এটা অনেক আই ক্যাচিং একটা গাড়ি, এটা কিন্তু ডিভেল 16। তো আমাকে দেখতে ভালো লাগতেছে, আমি অনেকটা সময় ধরে এখানে থাকলাম,
বা এখানে যদি যাই, দেখেন এখানে আরো অনেক ইমেজ আছে, আমার দেখতে ভালো লাগতেছে। অনেক মানুষ ধরেন কিনবে না, বাট সে দেখলো তার ভালো লাগতেছে, তার একটা আকাঙ্ক্ষা যে হ্যাঁ আমি এই ধরনের একটা গাড়ি নিব। তো এই জন্য ইমেজ, আই ক্যাচিং ইমেজ এবং ইমেজ এসইওটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ধরেন আমরা যদি এখানে যাই যে এসইও র্যাঙ্কিং ইমপ্রুভ করে, আমাদের যারা এসইও নিয়ে কাজ করে তাদের কাছে সবচেয়ে গুরুত্ব পয়েন্ট হচ্ছে এইটা, যে আপনি শুধুমাত্র ইমেজ এসইওটাকে যদি একটু গুরুত্ব দেন, প্রায়োরিটি দেন, এটা আপনাকে র্যাঙ্ক করতে অনেক হেল্প করে এবং অনেক দ্রুত কাজ করে। দেন হচ্ছে পেজ স্পিড প্লাস ইউএক্স ভালো র্যাঙ্কিং সিগন্যাল দেয়। স্পিড ভালো থাকলে অবশ্যই র্যাঙ্কিং সিগন্যালটা আপনি পাবেন। অন্যান্য পেজে যদি হচ্ছে স্পিডটা কম থাকে আপনার পেজটা, সেই ক্ষেত্রে দ্রুত র্যাঙ্ক করে এবং এটা ইমেজ এসইওর মাধ্যমে আরো স্মুথ এবং ফাস্ট হয়। অ্যাক্সেসিবিলিটিটা ইমপ্রুভ করে, স্ক্রিন রিডার ব্যবহারকারীও বুঝতে পারে। দেন ইমেজ এসইও করার কমপ্লিট প্রসেস স্টেপ বাই স্টেপ, প্রপার ইমেজ এসইও নেম ব্যবহার করা। অনেকেই আছে ইমেজে কোনো নাম দেয় না, জাস্ট যে নাম থাকে সেই নামটা ইউজ করে। আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেখাই, এটা এখানে আমি কয়েকটা গাড়ির ইমেজ নিয়েছি। এখন আমি এখানে দেখেন কোনো নাম বোঝা যাচ্ছে না, কাস্টম শোয়ার, দেন কি কি দেওয়া আছে, ডাব্লিউপি কি কি দেওয়া আছে আর কি। তো এইটা তো ইমেজের নাম হতে পারে না, প্রপার একটা নাম ইউজ করেন। এখন আপনি কি নাম ইউজ করবেন, আপনি যে রিলেটেড কন্টেন্ট দেন, যেটা আপনার টার্গেটেড কিওয়ার্ড, সেই টার্গেটেড কিওয়ার্ডটাকেই আপনি নাম হিসাবে ব্যবহার করেন। এটা আপনাকে দ্রুত বেনিফিট দেবে। দেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটাও আরো দ্রুত র্যাঙ্ক করে। দেন ইমেজ এসইও টিপস, এইটা একটা নামের হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে। এই যে ডট জেপিজি, এটা হচ্ছে ইমেজের এক্সটেনশন। ডট জেপিজি হতে পারে, ডট পিএনজি হতে পারে, ডট ওয়েব ফাইল হতে পারে, ডট এভিআই হতে পারে, ডট অ্যাভাইভ হতে পারে। এরকম ইমেজ এক্সটেনশনের অনেক নাম আছে। দেন আপনি ইউজ করেন কিওয়ার্ড প্লাস রিলিভেন্ট নাম ব্যবহার করা। দেন ইমেজ সাইজ এন্ড কম্প্যারিজন, ইমেজ সাইজটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি বড় ইমেজ ব্যবহার করবেন না, আবার যদি ইমেজ ব্যবহারও করেন বড় ইমেজ, সেই ক্ষেত্রে আপনি রেসপন্সিভ রেশিওটা ঠিক রাখবেন। দেন এখানে বড় ইমেজ ইকুয়াল টু শো ওয়েবসাইট ক্রস। অনেক সময় আপনার বড় ইমেজ লোড হতে সময় নেয়, বা হচ্ছে ছোট ডিভাইস, মোবাইল ডিভাইসের জন্য দেখা যাচ্ছে ইমেজটা পুরোপুরি আসে না। সেই ক্ষেত্রে ছোট সাইজ ইমেজ অথবা বড় ইমেজ ইউজ করলে সব ডিভাইসের জন্য আপনি রেসপন্সিভ সাইজ ইউজ করে ব্যবহার করেন। রিসাইজ করে আপলোড করাটা ভালো হয়, এটা রেসপন্সিভ রেশিও ঠিক রাখার জন্য। দেন আপনি টুলস ব্যবহার করতে পারেন রিসাইজ করার জন্য, এই যে টাইনি পিএনজি, ইমেজ অপটিং, দেন হচ্ছে স্কুইশ। এই তিনটা টুলস আপনি ব্যবহার করতে পারেন। আপনি ক্যানভা ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে আপনার কম্পিউটারের ডিফল্ট যে হচ্ছে টুলস আছে একটা, ডিফল্ট একটা টুলস আছে পিক্সআর্ট, এরকম টুলস আপনি ব্যবহার করতে পারেন রিসাইজের ক্ষেত্রে। দেন হচ্ছে কারেক্ট ইমেজ ফরম্যাট কোনটা, এই যে জেপিজি ফটো অথবা পিএনজি অথবা ওয়েবপি, এর ভিতর ওয়েবসাইটের জন্য বেস্ট ফর এসইও, ওয়েবসাইটের জন্য এটা আপনি ইউজ করতে পারেন, অথবা পিএনজি জেপিজি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন আল্টার টেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্টার টেক্সট। যারা এসইও এক্সপার্ট, এসইও নিয়ে কাজ করেন, তারা ইংরেজ এসইওতে আল্টার টেক্সট তো দেন অবশ্যই। এটা ওই যে এসইওর র্যাঙ্ক বা স্কোর বাড়ানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং কাজে দেয়। তো এখানে দেখেন আল্টার টেক্সট ইমেজের ডেসক্রিপশন আকারে কাজ করে। আপনি যে শুধু যদি ইমেজ এটা লিখে রাখেন তাহলে হবে না, আপনি আল্টার টেক্সটে আপনার টার্গেটেড কিওয়ার্ড বা হচ্ছে ইমেজ রিলিভেন্ট কিওয়ার্ড আপনি দিয়ে দেন। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে ইমেজ এসইও টিপস ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেন হচ্ছে কিওয়ার্ড ন্যাচারালি ব্যবহার করা, আপনি ন্যাচারাল কিওয়ার্ড ব্যবহার করবেন, খুব বেশি কিওয়ার্ড ইউজ করার দরকার নেই। দেন টাইটেল অ্যাট্রিবিউট, এটাও গুরুত্বপূর্ণ। হোভার করলে যে লেখা আসে সেটাই টাইটেল। যেমন আমি এই ওয়েবসাইটের এখানে যদি মাউসটা রাখি, এখানে কিছু একটা অপশন আসলো, বা এখানে যদি রাখি এখানে একটা অপশন আসলো, এই যে টাইটেল আকারে আর কি। দেন এরকম ভাবে আমরা আবারও দেখাবো যে কিভাবে টাইটেলটা আপনার শো করে। দেন অপটিমাল করে রাখবেন, ইউজার এক্সপিরিয়েন্স বাড়ায়, এটা সুবিধা হয়। দেন হচ্ছে রেসপন্সিভ ব্যবহার করা, অবশ্যই রেসপন্সিভ ইমেজ ব্যবহার করতে পারে, সিক্রেট ব্যবহার করলে ভালো। দেন হচ্ছে লেজি লোড ব্যবহার, স্ক্রল করলে ইমেজ লোড হয়, পেজ স্পিড ইমপ্রুভ হয়, ওয়ার্ডপ্রেসে প্লাগইন থাকে।
ওয়ার্ডপ্রেস থেকে আপনি এটার জন্য স্পেসিফিক প্লাগইন ইউজ করতে পারেন ইমেজের জন্য। আবার আপনি চাইলে ম্যানুয়ালি এগুলা ঠিক করতে পারেন। দেন ইমেজ সাইটম্যাপ তৈরি করা। গুগলকে জানায় কোন কোন ইমেজ আছে। যদি ইমেজের আপনি হচ্ছে প্রপার এসইও করেন তাহলে গুগলকে ওই ইমেজের কন্টেন্টটাই বলে দেয় যে আমার কাছে এই নামে ইমেজ আছে, এটার ইনফরমেশন গুলা এই, তুমি এইভাবে ইন্ডেক্স করো। তাহলে গুগল সহজে ইন্ডেক্স করে নিতে পারে এবং এই ইন্ডেক্স যখন হয়ে যায় কন্টেন্টের উপরে তখন এইটা আপনাকে দ্রুত র্যাঙ্কে নিয়ে চলে আসে। দেন স্ট্রাকচারেড ডাটা, অ্যাডভান্স প্রোডাক্ট অ্যান্ড রেসিপি, ব্লগ, ইমেজ স্কিমা, সিটিআর বাড়াতে সাহায্য করে। রিলিভেন্ট ইমেজ ব্যবহার করা, কন্টেন্টের সাথে ম্যাচ না করলে ভ্যালু কমে। এখন আপনার ওয়েবসাইট আপনি কার নিয়ে হচ্ছে কন্টেন্ট দিচ্ছেন, ওর মধ্যে আপনি বাইসাইকেলের ইমেজ দিয়ে দিচ্ছেন, তাহলে তো হলো না, তাই না? তো আপনি অবশ্যই কার রিলেটেড ইমেজ দিবেন। দেন স্টক ইমেজ কম এবং কাস্টম ইমেজ বেশি ভালো। অনেক বান্দা আছে যে গুগল থেকে সে হচ্ছে ইমেজ ডাউনলোড করে দিয়ে দেয়, বা হচ্ছে অনেক সাইট আছে যেখানে ফ্রিতে ইমেজ পাওয়া যায়, সেই ইমেজগুলো ডাউনলোড দিয়ে দেয়। তো এটা কম ইউজ করে আপনি হচ্ছে কাস্টম ভাবে তৈরি করতে পারেন। এখন তো ক্যানভা বা এআই দিয়েও জেনারেট করতে পারেন, একটু এডিট করে দিলে দেখা যাচ্ছে ওইটা আর এআই কন্টেন্ট থাকে না, ওটা ম্যানুয়াল কন্টেন্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কাস্টম ইমেজ ব্যবহার করাটা বেটার। ইমেজ এসইও করার সুবিধা, দেখেন সুবিধা কি কি পাচ্ছেন আপনি। ওয়েবসাইট স্পিড ফাস্ট হয়, গুগল ইমেজ থেকে এক্সট্রা ট্রাফিক দেয়। দেন হচ্ছে এসইও র্যাঙ্কিং ইমপ্রুভ করে, বাউন্স রেট কমে যায়, ইউজার ট্রাস্ট বাড়ে, অ্যাক্সেসিবিলিটি ইমপ্রুভ করে, কনভারসেশন চান্স বাড়ে। দেন এই যে এতগুলো সুবিধা দেখেন শুধুমাত্র একটি কাজের জন্য, তো আপনি এই বেনিফিটটা কেন নেবেন না? আজকে থেকে শুরু করে দেন। যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, এসইও নিয়ে কাজ করেন, অবশ্যই মাস্ট বি ইমেজকে প্রপার ওয়েতে এসইও করে দেন আপলোড করবেন। আশা করা যায় আপনি খুব দ্রুত একটা ভালো বেনিফিট পাবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। দেন কমন ইমেজ এসইও মিস্টেক। কমন মিস্টেক কি হয় দেখেন, হেভি ইমেজ আপলোড করে, মানে অনেক পাবলিক আছে বেশি বেশি ইমেজ আপলোড করে একটা পেজের জন্য, একটা ওয়েবসাইটের একটা পেজের জন্য আপনি কমপক্ষে 5টা উপরে 7টা বা 10টা পর্যন্ত আপনি ইমেজ ইউজ করেন, এর বেশি করেন না। বাট ই কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে আলাদা, কারণ ওখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট অনেক আপলোড হয়, প্রোডাক্ট রিলেভেন্ট অনেক ইমেজ হতে পারে, তো সেই হিসাবটা আলাদা। বাট এখানে অন্যান্য সাইটের জন্য আপনি একটা পেজ আপনি কমপক্ষে 5টা বা 7টা উপরে 10টা ইমেজ ইউজ করেন। অনেক পাবলিক আছে আল্টার টেক্সচার দেয় না, এটা মাস্ট বি দেওয়া উচিত। আপনার যদি সময় না থাকে অন্তত ইমেজের আল্টার টেক্সটটা অবশ্যই আপনি দিবেন, তাহলে আপনার গুগল বট বা অন্যান্য সার্চ ইঞ্জিনের বট বুঝতে পারে যে এইটা কি নামের প্রোডাক্ট বা কি নামের ইমেজ। দেন হচ্ছে সেম ইমেজ নেম বারবার, একই নেম আপনি বারবার ইউজ করবেন না, তাহলে গুগল এটাকে আপনার কিওয়ার্ড স্টাফিং বা হচ্ছে সে ডাউন করে দেয় আর কি। মানে আপনি গুগলকে ফোর্স করতে পারবেন না, আপনি একই কিওয়ার্ড ইউজ করেন বাট একটু চেঞ্জেস করে দেন, তাহলে দেখবেন ওই কিওয়ার্ডের যারা ইউজার আছে তারা যদি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তাহলে আপনার ইমেজ থেকে আপনার সাইটটা র্যাঙ্ক করবে। দেন ইররিলেভেন্ট স্টক ইমেজ ব্যবহার না করা, ওয়েবপি ব্যবহার না করা। ওয়েবপি ওয়েবসাইটের ক্ষেত্রে ভালো, বাট আপনি এটা কত ক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো। সেই ক্ষেত্রে আপনি জেপিজি এন্ড পিএনজিটা ব্যবহার করবেন। তো আপনি ওয়েবপিটা যদি নাও বোঝেন, আপনি জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফরম্যাট ইউজ করলেই ওকে। দেন এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি যে কিভাবে ইমেজ এসইও করা হয়। এবং ইমেজ এসইও করার জন্য আমাদের কাছে বেশ কয়েকটা ইমেজ আছে। আমরা শুধুমাত্র টাইটেল দেব, সাবজেক্ট দেব, ডেসক্রিপশন দেব, আর এই যে ট্যাগগুলো আমরা ইউজ করব। ট্যাগগুলো কেন দেবো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমি প্রত্যেকটা ট্যাগের পরে কমা দিয়ে রাখছি, যেন একটার পর একটা সুন্দরভাবে বসে যায়। কার ইন দ্য ওয়ার্ল্ড 2026 এটা লিখে কেউ সার্চ করলে আমার ইমেজ থেকে যেন আমার ওয়েবসাইটটা যায়। বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড এটা লিখেও যদি কেউ সার্চ করে আমারও ইমেজ থেকে আমার ওয়েবসাইটটা যায়। তো এইখানে দেখেন রিলিভেন্ট, দেখেন লাক্সারি, লেটেস্ট, সুপার কার, ইলেকট্রিক, ফিচার, এখানে দেখেন রিলিভেন্ট অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে। তো এগুলো যদি আমার ইমেজে থাকে, আমার ইমেজটা কোথায় থাকবে? আমার ওয়েবসাইট অথবা আমার ফেসবুক পেজ অথবা আমার যে কোনো সোশ্যাল সাইট অ্যাকাউন্টে থাকতে পারে বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে থাকতে পারে। তো ওইখান থেকে যদি কোনো ভিজিটর বা ইউজার এসে যদি গুগলে সার্চ করে যে কোনো কিওয়ার্ড লিখে,
তাহলে আমার ইমেজটা গুগল যেন তাদের সামনে রাখে, এবং আমার ইমেজটা যদি তাদের সামনে যায় তাহলে আমার ইমেজটা কোথা থেকে যাচ্ছে, আমার ওয়েবসাইট বা মানুষ অ্যাকাউন্ট থেকে যাচ্ছে অনলাইন। তো সেই ক্ষেত্রে আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু র্যাঙ্ক করে। তো চলেন আমরা করে প্র্যাকটিক্যাল এসইও করে দেখি। জাস্ট সিম্পল, যে কোনো ইমেজ, যে কোনো ফাইল হতে পারে, এই যে ডট পিএনজি, এখানে ডট ওয়েবপি, ডট জেপিজি, যে কোনো ফাইল হতে পারে। আপনি জাস্ট রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, দেন চলে যাবেন আপনি ডিটেলসে। এখানে দেখেন আপনি টাইটেল, সাবজেক্ট, এই যে রেটিং, দেন হচ্ছে ট্যাগ, দেন কমেন্টস। এখানে আরো বেশ কিছু অপশন দেওয়া যায়, এগুলো আপাতত না দিলেও চলবে, জাস্ট এই কয়েকটা জিনিস দিলেই ওকে। তো টাইটেলের জায়গাতে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড অথবা আপনি যে টাইটেলটা দিতে চান সেটাকে দিয়ে দিবেন, কপি, আমরা এটাকে দিয়ে দিই। দেন সাবজেক্টের জায়গাতে আমরা আমাদের সাবজেক্টটাকে দেব, সাবজেক্ট, কপি, দেন আমরা এই যে সাবজেক্টটাকে দিয়ে দিচ্ছি, দেন ইন্টার দেব। এখন রেটিং, এখানে আমি 5 স্টার রেটিং আমি নিজেই দিয়ে দিই, আমার ইমেজটা ভালো মানের ইমেজ, গুগল যেন বুঝে যে এটা ভালো মানের ইমেজ। তো আমি এটা দিয়ে দিলাম। দেন ট্যাগ, এই ট্যাগের জায়গাতে আমি এই যে ট্যাগগুলো সবগুলোকে দিয়ে দিব। এইখান থেকে পুরোটা কপি করব, অবশ্যই একটার পর একটা কমা রাখবেন যেন একটার পর একটা বসে যায়। কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখানে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেখেন একটার পর একটা বসে গেছে। দিয়ে আমি ইন্টার দিয়ে দেবো। এখন এখানে মাউস হোভার করলে দেখেন সবগুলো ট্যাগ বসে গেছে, কিন্তু জাস্ট খালি মাউসটা হোভার করেন, ক্লিক করার দরকার নাই, হোভার করেন আর কি, সব বসে গেছে। কমেন্টস এর জায়গাতে আমরা আমাদের চাইলে ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন বা একটা ডেসক্রিপশন আমার কিওয়ার্ড রিলেভেন্ট তৈরি করে নিই, এটা এখানে আমরা দিয়ে দিব, এন্টার দেব। জাস্ট আমরা এই যে অ্যাপ্লাই করব, দেন ওকে করে দেব। বাস, আমাদের ইমেজ এসইও অলমোস্ট ডান। আমরা আবার আমাদের ইমেজের কাছে যাই। এখন যদি আমাদের এই যে এটাকে যদি মাউস হোভার করি, দেখেন আমরা জেপিজি ইমেজটাকে কিন্তু কাজ এসইও করলাম। তো দেখেন এই যে ট্যাগ গুলো শো করতেছে, দেখছেন, হোভার করছি, ট্যাগ গুলো শো করতেছে, রেটিং শো করতেছে, এদের ডাইমেনশন, দেন টাইটেলটাও দেখছেন শো করতেছে। কিন্তু এখানে একটা বিষয়, আমার ইমেজের রিনেমটা কিন্তু চেঞ্জ হয়নি। আমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব বসছে, বাট রিনেম চেঞ্জ হয়নি। এই রিনেম মাস্ট বি ইম্পর্টেন্ট, যেটা এখানে এই যে বলা আছে যে ইমেজের নাম, এই যে অল্টার টেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা এইটা না, এই যে এইখানে এই যে এইটা প্রপার ইমেজ নেম ইউজ করা। তো এসইও করলেই হবে না, এখানে আমার ইমেজের নামটাকে সুন্দরভাবে ইউজ করতে হবে। আমি হচ্ছে আমাদের ইমেজের নাম, আমার টার্গেটেড কিওয়ার্ড যেটা, এই যে এটাকেই রাখবো। তাহলে গুগল বুঝবে যে আমার এই ইমেজের নাম, এই নামে এখানে একটা ইমেজ আছে, এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ইমেজটা ইউজারের সামনে যাবে। এবং এর যে সাজেস্টেড কিওয়ার্ড বা ট্যাগগুলো আমি দিয়েছি, দেখেন মাউস ওভার করতেছে, এগুলো শো করতেছে, এগুলো লিখেও যদি সার্চ করে তাহলে আমার ইমেজটা আমার ইউজারের সামনে যাবে। আবার আপনি যদি চেক করে দেখেন যে এগুলো ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা, প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, দেন এগুলো আমার সুন্দরভাবে সেট হয়ে আছে। এগুলো অপশনে আরো বেশ কিছু অপশন টেক্সট দেওয়া যায়, বাট না দিলেও চলবে আপাতত। কপিরাইট, এখানেও আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে রাখতে পারেন, বাট আপনি চাইলে দিতে পারেন, এগুলো না দিলেও প্রবলেম নেই। ওপরের এই কয়েকটা পয়েন্ট ঠিক রাখতে হবে। অ্যাপ্লাই করে দিই, ওকে। এই যে আমার একটা ইমেজ এসইও হয়ে গেল। তো আপনারাও এইভাবে ইমেজ এসইও করে আপনাদের ওয়েবসাইটে কন্টেন্ট দিবেন। আশা করা যায় খুব দ্রুত আপনি আপনার ওয়েবসাইট থেকে ভালো একটা ট্রাফিক পাবেন এবং আপনার ওয়েবসাইটটা বা পেজটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। আর আমি এই ইনফরমেশনগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য এই ডেসক্রিপশনের বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করে নিন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।